হ্যালো গাইস, কেমন আছো বন্ধুরা? তো আজকে তোমাদের সাথে আরেকটা রেসিপি শেয়ার করব, যেটা পটল দিয়ে মাছ দিয়ে ভর্তা করব। এটা হলো পটল আর মাছের ভর্তা। আমার কাছে কাতলা মাছ ছিল, তাই আমি কাতলা মাছ দিয়েই করেছি। তোমরা চাইলে রুই মাছ হোক বা চিংড়ি মাছ হোক, সেটা দিয়ে করতে পারো। চিংড়ি মাছ হলে চিংড়ি মাছটাকে ভেজে নিয়ে বাটতে হবে পটলের সাথে। আমিও সেম প্রসেসেই করেছি। মাছটাকে সেদ্ধ করে নিয়েছি নুন হলুদ দিয়ে, আর পটলটাকে খোসা ছাড়িয়ে ভালো করে নুন দিয়ে একটু অল্প তেলে ভালো করে ভেজে নিয়েছি। আর ভেজে নেওয়ার পরে পটল আর মাছ সাথে রসুন, লঙ্কা, কাঁচা লঙ্কা ভালো করে একটা স্মুথলি পেস্ট তৈরি করে নিয়েছি। তৈরি করে নিয়েছি একদম মিহি করে, যেন একটুও দানা না থাকে, তাহলে কিন্তু মুখে পড়বে। দানাটা থাকলে মুখে পড়লে ভালো লাগবে না খেতে। তাই তোমরা এটা তারপরে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে কালো জিরে, হলুদ, চাইলে তোমরা শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারো। আমি দিইনি, যেহেতু আমাদের বাড়িতে এত ঝাল খায়। আর সেটা কিন্তু পুরোটাই সর্ষের তেলে করতে হবে। তোমরা তো পটলের খোসা বাটা খেয়েছো, কাঁচকলার খোসা বাটা খেয়েছো, পটলের এই বাটাটা তোমরা খেয়ে দেখবে। চিংড়ি মাছ দিয়েও এটা ভালো হয়। আমার কাছে ছিল না, তাই আমি মাছটাকে কাতলা মাছ দিয়েই করেছি, কিন্তু খেতে কিন্তু অপূর্ব হয়েছিল। তাই তারপরে স্মুথলি পেস্টটা কড়াইতে ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করেছি যতক্ষণ এর গা থেকে জলটা শুকিয়ে না যায়। জলটা শুকিয়ে যাওয়ার পরে এর নুন, তারপরে একটু মিষ্টি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দুপুরে একদম গরম গরম খেতে হবে। আর দুপুরবেলা ধোয়াটা গরম ভাতের সাথে শুক্তো আর পটলের এই রেসিপিটা থাকলে আর কিন্তু কিচ্ছু লাগে না। যেহেতু মাছ রান্না করেছিলাম, কিন্তু মাছ চাটনি খাইনি, চাটনি ছিল সাথে। আমরা শুক্তো দিয়ে খেয়ে তারপরে এটা দিয়ে বাটাটা দিয়ে খেয়ে ভীষণ ভালো লেগেছে। তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো। একদম অল্প সময়ে, বাড়িতে যদি কিছু না থাকে, এটা কিন্তু করে খেতে পারো। এইটা মানে ভীষণ অসাধারণ টেস্টি। তোমরা খেয়ে দেখবে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।